অনেক দিন থেকে চিন্তা করে রেখেছি আমি আমার ড্রয়িং রুমটাকে একটু অরেঞ্জ থিমে গুছিয়ে সাজিয়ে নিব। তো যে চিন্তা সেই কাজ, আজকে সেটাই করব। যদিও বাইরের দেশগুলোতে অটাম তারপরে ফল ডেকোরেশন করে হোম ডেকোর হিসেবে, তো আমরা সেরকম আমাদের দেশে না হলেও ওইটা যদিও অন্যান্য কালচারের অন্যান্য ধর্মের বিষয়, তো ওইটা আমরা ফলো না করে আমাদের ঘরটা আমি আমার মতো করে একটু সাজানোর চেষ্টা করব আর কি, হাতে বানানোর জিনিসপত্র দিয়ে। এই কুমড়োগুলো বানিয়েছিলাম কিছুদিন আগে, দেখেছেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করে নিয়েছিলাম। তো এইগুলি দিয়েই আজকে একটু সাজাবো ড্রয়িং রুমের। যে জিনিসগুলি প্রথমে দেখেছেন যেরকম আছে সেটাকে একটু ওলট পালট করে জিনিসগুলি চেঞ্জ করে সাজিয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আবার একটি ড্রয়িং রুম ডেকোরেশন ভিডিও নিয়ে এসেছি। শেষ পর্যন্ত দেখবেন। যারা এই ধরনের ঘর সাজানোর ভিডিও পছন্দ করেন তাদের জন্যই আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে দেখাবো কুশন কাভার আমি কিভাবে হাতে তৈরি করছি সহজ উপায়ে সেটা। আর হচ্ছে অনেকের রিকোয়েস্ট ছিল আমার যে সেলাই মেশিনটা আছে সেটা একটু ভালো করে দেখানোর জন্য, তো সেটাও দেখাবো। তার আগে একটু কুশন কাভারের যে কাপড়টা সেটা একটু কেটে নিই। ফাড়ের এই ধরনের কিছু আমার কাছে টুকরো কাপড় আছে। তো আগে তো আমি এই ফাড়ের পাপোশ, কুশন কাভার, তারপর পিলো কাভার এই ধরনের জিনিস সেল করতাম। তো সেই সেলের জিনিসপত্র তো টুকটাক বেঁচে মানে টুকরা টাকরা আর কি বেঁচে আছে। তো সেগুলি ফেলে না দিয়ে রেখে দিয়েছি, এরকম সময় মতো সময় আসলে আমি যেন আমার হাতের কাজ করতে পারি। তো এখানে আমি 16x16 আমার একটা কুশন কাভারের মাপ নিয়ে একটু বরাবরভাবে কেটে নিচ্ছি, কারণ এই কুশন কাভারটা একটু বড়। তো আধা ইঞ্চি করে চারিদিকে সেলাই যাবে। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি কেটে নিচ্ছি। এখন আমি ছোট একটা কুশন কাভার সেলাইয়ের জন্য কেটে নিব। তো আমার শাশুড়ি আমাকে হেল্প করলো। উনি পিছনে বসে বসে আমি কি করছি দেখতেছে। চুপচাপ থাকে তো সারাক্ষণ, তো আর কথা বলে না। তো আমি যখন কাজ করি তো মনোযোগ দিয়ে করি, হয়তো ওনার সাথে টুকটাক কথা বলা হয় এই আর কি। তো এই তো এটা হচ্ছে একদম ছোট, মেবি 10 ইঞ্চি বে 10 ইঞ্চি এরকম একটা কুশন। তো এটার জন্য আমি একটু বড় করে কেটে নিচ্ছি, কারণ এই কুশন কাভারটা একটু ছোট, তো সেলাইতে যাবে। তো এই জন্য আরও 1/2 ইঞ্চি করে যেন বাড়তি থাকে, তাহলে লুজ হলে একটু ঢুকাতে বের করতে ভালো হবে আর কি, এর জন্য। তো এই তো কেটে নেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন পিছনের যে পার্টটা, এটা তো হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি কেটে নিয়েছি, পিছনের পার্টের জন্য এখন কেটে নিব। আর এইগুলি হচ্ছে পাড়ের একদম ওই যে মুরগির পশমের মতো, এরকম নরম নরম, বিড়ালের পশম, বাঘের পশম, এরকম খুবই সফট, খুবই নরম। তো কুশন কাভার থেকে প্রায় 1 বৃহৎ বাড়তি রেখে আমি পিছনের কাপড়টাও কেটে নিচ্ছি। এগুলি হচ্ছে বেডশিটের কাপড় আর কি, মোটা টুইল কাপড়। তো এটা পিছনের 2টা কুশন 16x16 জন্য 2টা আলাদা করে কেটে নিয়েছি। আর এই মাথাগুলিকে একটু চিকন করে আগে উল্টিয়ে 2টা এগুলি সেলাই করে নিব। তো মুখের যেগুলি আর কি, আমি চেন দিয়ে করব না। তো আর এটা হচ্ছে ছোটোটার জন্য 2 ভাগ করে যেভাবে আমরা কুশন ঢুকাই ওইভাবেই করবো আর কি, চেন ছাড়া যে কুশন কাভারগুলি সেই রকম। অনেকেই সেলাইয়ের মেশিন কিনে ফেলে রেখেছেন, টুকটাক কাজ হয়তো করেন মাঝে মধ্যে। তো এই ধরনের কাজগুলি কেউ করতে দেখলে কিন্তু উৎসাহ লাগে, করতে ইচ্ছে করে। তো তাদের জন্য আজকের ভিডিওটি, তাদের হয়তো একটু মনে হবে আপুদের আর কি, যে একটু আমিও করি। তো এগুলি একদম কুচকে আছে, তো আয়রন না করলেই হবে না এরকম, তো আয়রন করে নিচ্ছি আর কি। আমার এই মেশিনটা নিয়ে অনেকের একটু রিকোয়েস্ট একটু ভালোভাবে দেখানো, তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা তো অনেক আগের, এই যে বিউটিফুল লেখা এই ইয়েটা, মেশিনটা আমি আমার মুনতাসির হওয়ার পরে মনে হয়, ওই যে আমি তখন উত্তরায় ছিলাম, তো ইয়ে থেকে টঙ্গী থেকে নিয়েছিলাম। আমার মনে আছে আমার বাবা সহ গিয়ে এই মেশিনটা নিয়েছি তখনকার। তো এটা হচ্ছে আমি পরে এই জায়গায় পিছনে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সেট আপ করা যায় মোটরটা আর কি। তো মোটরটা ছোট একটা মোটর, 700 টাকা নিয়েছিল তখন। তাও আমার মনে হয় 5-6 বছর আগে, বা আরও বেশি, 8-9 বছর আগে আমি এই মোটরটা লাগিয়েছি। আর এখানে হচ্ছে কারেন্টের সাহায্যে এটা লাগবে আর কি, এখানে হচ্ছে ফ্ল্যাগটা। তো এটা আমি
কস্টেপ দিয়ে ফেঁচিয়ে নিয়েছি, কারণ খুলে যায় বারবার এর জন্য। আর এটা হচ্ছে ফাঁয়ে চাপ দিয়ে সেলাই করার জন্য, এটা ফাঁয়ে দিতে হয় কারেন্টে এটা লাগিয়ে আর কি, যেখানে সকেট থাকবে সেখানে। আর এটার সাথে জয়েন্টটা হচ্ছে এখানে। এটা হচ্ছে মেশিনের মোটরের পারপাস, এটা আমি নিজে করিয়েছি। মোটর কিনে যে কোনো মেশিনে এরকম সেট আপ করা যায়, যদি আগের এই মেশিনগুলি যাদের আছে আর কি। আর এই বক্সটার ব্যাপারে, এই বক্সটা আমি তো এটা সেলাই মেশিনটা ছিল পাদানি মেশিন, তো আমি আবার হ্যান্ডেল দিয়েও করতাম, আমার কাছে হ্যান্ডেলও আছে। এখানে হ্যান্ডেলটা সেট আপ করে হাত দিয়ে ঘুরিয়েও এভাবেও করেছি প্রথম দিকে, মানে পাদানি থেকে হ্যান্ডেল সিস্টেম করেছিলাম। তো ওইটাও আমার কাছে ভালো লাগছিল। যখন মোটর আসছে এভাবে অটোমেটিক মোটর দিয়ে করা যায়, তখন আমি 700 টাকা বা 800 টাকা এরকমই দামি হবে, প্রায় কত 2015-16 দিকে তখন আমি এটা লাগিয়েছি। তো মানে আমার শান্তিনগরের ফ্ল্যাটে থাকতে তখন। তো এটা এই অবস্থায় ওই মোটরটাই চলতেছে, আর কখনো মোটর চেঞ্জ করা লাগেনি। বেশি একটা তো আমি ইউজ করি না, তো সেই হিসাবে আর কি মাঝে মধ্যে ইউজ করি। তো বক্সটা আমি করেছিলাম আমার শান্তিনগর ফ্ল্যাটে যখন আমি উঠতেছিলাম তখন। এই বক্সটা হচ্ছে এভাবে, এই যে এটা তো মেশিনটা এভাবে, তো এই বক্সটা হচ্ছে এরকম, ভিতরে তেল পড়ে দাগ পড়ে গেছে। তো এইরকম কত 200 পরিমাপে একটু খোদাই করে কাঠটাকে এভাবে ফ্রেম করে, তো এটার ভিতরে বসানোর জন্য আবার এই যে জায়গাটা যাতে এভাবে উল্টানো যায়, মানে মেশিনটাকে উল্টিয়ে সুতা টুতা দেখার জন্য আর কি। এই যে 3 জায়গায় 3টা মেশিনের সাইজ অনুযায়ী এভাবে ফাঁক করে নিয়েছি। আর এটা আলাদা করা যায় এভাবে, আবার মেশিন যখন দরকার হয় তখন এভাবে বসিয়ে দিই আর কি। আশা করি বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি বুঝানো দেখানোর। তো এটা মোটরে চলে, পায়ে চাপ দিলে কারেন্টের সাহায্যে সেলাই হয় আর কি। তো এখন আমি কুশন কভার সেলাই করব, তো এর জন্য রেডি করে নিচ্ছি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এর জন্য সেলাই আর কিভাবে করছি সেটা দেখাবো না, কারণ হচ্ছে সেলাই তো চারিদিকে সেলাই করা, আর ওই যে মুখগুলো একটু সেলাই করা চিকন করে, এটুকুই কাজ। আর সেলাইয়ের মেশিনের বিস্তারিত দেখাতে গিয়ে অনেকটাই টাইমই প্রায় 5 মিনিটের মতো চলে গেছে অলরেডি। তো যাই হোক, এখন আমি সেলাইটা একটু করে নিচ্ছি, এটাই আর কি। কুশন কাভারগুলি বেশি সময় লাগবে না, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমার এই 3টে কুশন কাভার সেলাই হয়ে যাবে। আর এগুলি কিনতে গেলে অনেক দাম, আবার সেলাই করতে গেলেও নেওয়া আনা, তারপরে এটা বুঝানো, তো ঝামেলা। তো নিজে যদি জানা থাকে নিজে হাতে করে নিলে লো কস্টে খুব সুন্দরভাবে করা যায়। এখানে অরেঞ্জ কাপড় কিনেও, বেডশিটের যে কাপড়গুলি অরেঞ্জ কালার বা সুতি কাপড়গুলি কিনেও অরেঞ্জ কালারের কুশন কাভার করা যেত আর কি। তো যাই হোক, আমি সেলাই করে নিয়েছি, ঢুকিয়েও নিয়েছি। এটা হচ্ছে ফিচ্চিটা একদম ছোটোটা, না এটা 16x16 যেটা, এটা একটা। তো খুব সুন্দর হয়েছে আমার মনে হয়েছে আর কি। নিজের হাতের তৈরি জিনিসের আসলে তুলনা হয় না। তো আমি আর আয়রন করিনি, এভাবে এখন ঢুকিয়ে নিচ্ছি, কারণ এই কাজটা আমাকে এখন করতে হবে, অনেক কাজ বাকি আছে। ড্রয়িং রুমটা গুছিয়ে রান্নাবান্না করা, সেই কাজগুলি আজকে তো স্কিপ করে যাচ্ছি, শুধু জাস্ট আপনাদের সাথে ড্রয়িং রুম গুছানোটাই শেয়ার করছি। একা হাতে আসলে ডিপ ক্লিনিং করা, সেটা ড্রয়িং রুমটা পুরোটা পরিষ্কার করা। তো আমি একটু আফটার এবং বিফোর পুরোটাই দেখাবো। তো আগে যেরকম আছে আর কি আমার ড্রয়িং রুমটা, সেটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম আছে। আবার পরে সাজানোর পরে কেমন লাগে সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছেও ভালো লাগবে কিনা আসলে এখনও বুঝতেছি না। জাস্ট যে জিনিসগুলি দিয়ে আমি সাজাবো সেগুলি রেডি করে নিয়েছি। এখন ঝাড়া টাড়া দিয়ে ডিপ ক্লিনিং করা, সব কিছু পরিষ্কার করা, তারপরে আমি গুছিয়ে নিব আর কি। এই যে কর্নার সেলফটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি নিয়ে আসব এই কর্নারে, সোফার বাম দিকে আর কি। তো এখানে যে কনসোল টেবিলটা আছে সেটা সরিয়ে এই ডানের কর্নারে আমি নিয়ে আসব, আর বাম দিকে হচ্ছে আমি আমার এই রাউন্ড যে টেবিলটা আছে সেটা দিব। তো এখন শুরু করি। এই জিনিসগুলি আগে কর্নার সেলফের জিনিসগুলি আমি সরিয়ে, তারপরে এটাকে টেনে মুছে আবার জিনিসগুলি রাখবো। এই সেলফটা আমি অনেক আগেই কিনেছি আমার আগের পুরনো বাসার। তো এটাকে জাস্ট শুধু সাদা কালার করে নিয়েছিলাম। তো সাদা কালার করে নেওয়ার কারণে আমার এই ড্রয়িং রুমটাতে সুন্দর মানিয়েছে। এক সাইডে আমি যে জিনিসগুলি পছন্দ করি একদম পুরনো আমলের এই জিনিসগুলি, তো এগুলি আমি দিয়ে সাজিয়েছি যাতে একটু
অ্যাস্থেটিক একটু মানে পুরনো আমলের জিনিসপত্রের মতো মনে হয়, দেখতে ভালো লাগে এই আর কি। তো এখানে এটা হচ্ছে হোম লেখাটা লাইট, আর এগুলি হচ্ছে ক্যান্ডেল হোল্ডার, ভিতরে মানে লাইট জ্বলে আর কি, আর্টিফিশিয়াল। তো সবগুলোকে আগে স্তূপ করছি, নিয়ে তারপরে তো জিনিসগুলি রাখবো এই আর কি। তো একটু মুছে নিই, বেশি যে ধুলাবালি বা ময়লা তা না, জাস্ট একটু হালকা পাতলা ধুল বসেছে সেটুকু মুছে নিচ্ছি। এই যে কনসোল টেবিলটা, এটা এখন আমি সরিয়ে নিচ্ছি আগে। এটা সরিয়ে জায়গা করে ওই জায়গাটাতে আমি ওই সেলফটা নিয়ে আসবো। তো একদম হালকা পাতলা, বেশি যে অনেক ভারী তেমন না। তো এই তো এটা করে নিয়েছি, আগে কর্নারটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার পুরনো রান্নাঘরে ছিল এই সেলফটা, ওই সেলফটাই এখন এই অবস্থায় আর কি। এটাকে এখন ড্রয়িং রুমে দিয়েছি। তো যে জিনিসগুলি আছে জাস্ট সেই জিনিসগুলি একটু উপরে নিচে করে জিনিসগুলি চেঞ্জ করে করে রেখে দিচ্ছি, একদম যে নতুন কিছু অ্যাড করছি তা না। এটা লাইট জ্বলে, খুব সুন্দর লাগে রাত্রিবেলা যখন জ্বলে, আমি জ্বালিয়ে রাখি, ভালোই লাগে। এই এখানের জিনিসগুলি আসলে আমার কিছু ইন্ডিয়া থেকে আনা, কিছু বেশিরভাগই সৌদি আরব থেকে আনা। আর এই তো কুমড়োটা আমি এখানে একটা হলুদ কুমড়ো দিয়েছি। আর এটা হচ্ছে একটা ইয়ে আর কি, কী যেন মোমবাতি স্ট্যান্ড বড়। আর এটা আমার ঘরে থাকা একটা কাপ, মগ। তো সেটা দিয়েছি একটু অরেঞ্জ থিমটা এখানে রাখার জন্য। একদম জাস্ট যেটুকুই ছিল সেটুকু দিয়েই সাজিয়ে নিয়েছি। এখন কর্নারটাতে এখন যে টুলগুলো আমার কাছে আছে এগুলি আমি নিজে হাতে বানিয়েছি, বিশেষ করে যখন ঘরের কাজ চলছিল টুকরো বোর্ডগুলোই বেঁচে গিয়েছিল সেগুলি দিয়ে। তো এই যে ছোট ছোট 3টে টুল, এগুলিও আমি বানিয়েছি আব্দুর রহমানকেও মানে দিয়ে, তারপরে আমি নিজে হাতে করেছি, ওর কিছু হেল্প নিয়েছি এরকম আর কি। তো বড়টার উপরে একটা ম্যাট দিয়েছি, কুশি কাটার ম্যাটগুলি আমার কাছে ছিল পুরনো এগুলিও। তো আর এই খাঁচাটা এটা মালয়েশিয়া থেকে এনেছিলাম। তো এটা দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা দিলে ভালোই লাগবে এই জন্য। আর এখানে যে ছোট ছোট টুলগুলি আছে সেগুলিতে আমি কুশি কাটার এই ম্যাটগুলি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আড়ংয়ের, আর ওইটা হচ্ছে পুরনো মতিঝিল আইডিয়াল থেকে নেওয়া। তো আড়ংয়ের এটা এই ফার্স্ট টাইম ইউজ হবে। এখানে আমার একটা জিজি প্ল্যান্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর এই তো আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি। এই কর্নারটা এভাবে সাজিয়েছি। এখন কুশন কাভার দিয়ে, চেক কাপড়ের যে কুশন কাভারগুলি সেগুলি এতদিন আমার ইউজ হচ্ছে। তো আর এগুলি চেঞ্জ করে নিই, কারণ এই থিমের সাথে এই চেক, কালো চেকের থিমটাও যায়, সুন্দর লাগে দেখতে। তো এই জন্য আর এটা চেঞ্জ করিনি, একদম সুতি কাপড়ের তো দেখতে ভালো লাগে। তো মাঝখানে যে নতুন কাভারটা বানিয়েছি সেটা দিয়েছি, আর দুই সাইডে 2টা চেকের কাপড়ের কুশন কাপড় দিয়েছি। আর এখানে 2টা দিব, যেহেতু একটা চেয়ার, তো এখানে আর বেশি হিজিবিজি করব না, জায়গা নষ্ট করব না। তো এই সোফাটা এতদিন এখানে ছিল, আমি এখন আবার জায়গা মতো রেখে দিচ্ছি, এইভাবে ছিল আগে। তো ওই যে আরেকটা কপি কালারের যে অটোবির ইয়ে সোফা, সেটা আমি যেহেতু ডাইনিংয়ে নিয়ে গিয়েছিলাম, তো এখানে রেখেছিলাম। কনসোল টেবিলটা পাততেছি এই জানালার সামনেই রেখে দিই, তাহলে ভালো লাগবে। এটা একটা চিকন আমার কাছে ম্যাট ছিল, সেটা দিয়েছি। আর এগুলি সৌদি থেকে আনা একটা শোপিস বলা যায়, আবার কোনো কিছু সার্ভ করাও যাবে, ছোট ডিশ আর কি। তো সেটার উপরে আমি আমার বানানো আর কি একটা কোমড়া দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে এইভাবে দিলে সুন্দর লাগবে। আসলে খুবই মানে নাইস লেগেছে আমার কাছে, এত সুন্দর লেগেছে এটা, এই জিনিসটা। তো এটা এই কনসোল টেবিলটার উপরে আমি 2 সাইডে একটু কিছু শোপিস দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। ছেড়ে গেলে মদিনায়, তো এটা খালি খালি মনে হচ্ছে, আমি এই জন্য পুরনো একটা প্লাস্টিক মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিচ্ছি, একটু কালার ইয়ে করার জন্য আর কি। তো এই টি টেবিলের উপরে কফি টেবিল যেটাই বলি, এটা এই ম্যাটটা আমার আগের পুরনো বানানো। তো এটার নিচের যে ইয়েটা, পিছনের পার্টটা, সেটা অরেঞ্জ কালারের ছিল, ভাবলাম এটাই দিই, উল্টিয়ে দিলেই হয়ে যায় এই আর কি। তো এখন একটা ট্রে দিয়েছি, মানে হাতে বানানো। তো ওইটার উপরে আমি যে বানিয়েছিলাম কোমড়াগুলি, সেগুলি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি।
ইচ্ছে থাকলে আসলে লো কস্টেও ঘর সাজানো যায়। তো এখানে আমার হাতের কাজই বেশি, যেমন এই যে প্লেসম্যাটটা সেটাও আমি বানিয়েছি, কুমড়াগুলি আমি বানিয়েছি, ওই যে টেবিলের পর একটা ম্যাট দিয়েছি সেটাও আমার হাতের করা। তো হাতে কাজ করে ঘর সাজালে আমার মনে হয় আরও বেশি ইউনিক হয়, আনকমন হয়। তো সেই থেকে করা। আর এই যে সেঞ্চুরি পাতার এই একটা স্টিক বলবো নাকি লতা বলবো, তো এটা আমি নিয়েছি 80 টাকা দিয়ে। দুইটা স্টিক নিয়েছিলাম, দুইটা লতা নিয়েছি আর কি, 2 রকমের। তো এটা মনে হচ্ছে যে টিভির নিচে এখানে দিয়ে দিই, দেখতে ভালো লাগবে আমার টিভি ক্যাবিনেটের নিচে। আর এই জায়গাটাতে আমার এই একটা বক্স ছিল, সেটার উপরে এই কুমড়াটা দিয়ে দিচ্ছি। একটু একটু অরেঞ্জ দেওয়াতে আমার ড্রয়িং রুমের সৌন্দর্যটাই অন্যরকম লাগতেছে। আর এই খাঁচার ভিতরে আমার মনে হচ্ছে এই ইয়েটা দিয়ে দিই, কী যেন এটাকে বলে, পাতা, লতা পাতার এই গাছটা দিয়ে দিই আর কি, লতাটা দিয়ে দিই। তো এইভাবে দিয়ে দিয়েছি, যদি লাইট দেওয়া যায় আরও বেশি সুন্দর লাগবে আর কি। তো উপরের দিক তো ক্লিন করে সাজিয়ে নিয়েছি, নিচে ঘর মানে ড্রয়িং রুমটা ঝাড়ু দিলেই শেষ গুছানো। তো ঘর মুছে গিয়েছে, তো এখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপরে একটু টুকটাক ময়লা পড়েছে এই কারণে। তো এই তো, হ্যাঁ, আমার হাতের করা জিনিস দিয়ে ঘর সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই সাইডটা আমি, এই জানালার সাইডটা এভাবে সাজিয়ে নিয়েছি, টিভির নিচে এভাবে সাজিয়ে নিয়েছি। আরও কিছু দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো, তবে আমার কাছে মনে হচ্ছে যে বেশি হিজিবিজি হয়ে যাবে, যা আছে আমার তো ততটুকুই করে নিই। তো এই সাইডে আমার যে ফ্লাওয়ার পাসটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি, আগেও ছিল, এখন আমার কালার থিমের সাথে যাচ্ছে, এই জন্য এভাবে রেখে দিয়েছি। আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে, এই কর্নারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে কেন যেন, মানে এই 3টে টুল দেওয়াতে একটু হালকা পাতলা মনে হচ্ছে এই সাইডটা। আর কনসোল টেবিলটাও একটু চেঞ্জ করে এই সাইডে আনাতে আরও আমার কাছে আরও বেশি মনে হচ্ছে ভালো লাগছে। তবে কোন সাইডটা বেশি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, যারা নতুন এসেছেন, আর একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি নিয়মিত ব্লগ দিই এবং আমার ঘর সাজানো খুবই পছন্দ, টুকটাক সবসময় ঘর সাজাতে পছন্দ করি, সেটা শেয়ার করি। তো যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন, তাহলে এই ধরনের ভিডিওগুলি দেখতে পাবেন। তো এখন বিফোর আফটার দেখিয়ে দিচ্ছি আগে কেমন ছিল। তো এই রকম ছিল আর কি, একদম সিম্পল। আমি কুশন কাভারগুলি সরিয়ে নিয়েছিলাম, তো যেরকম ছিল এখন কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। তো এই তো এখন হচ্ছে অরেঞ্জ কালারটা অ্যাড করার কারণে মানে ড্রয়িং রুমের উজ্জ্বলতা বেড়ে গেছে মনে হচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগছে এভাবে সাজিয়ে, আর নিজের হাতের জিনিস দিয়ে সাজিয়ে নিলে তো আরও বেশি মানে ভালো লাগা কাজ করে। তো আপনারা চাইলে আপনাদের ঘরটা এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লম্বা একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।